কুকিং উইথ পিসা রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি। পটল আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এই রান্নাটা করার জন্য পটল খোসা ছাড়িয়ে টুকরা করে ধুয়ে নিয়েছি, আলু টুকরা করে নিয়েছি, ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, তেজপাতা, আস্ত জিরা, টমেটো ফালি, বিলাতি ধনিয়া পাতা। তাহলে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি। রান্নাটা করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের উপর দিয়ে দিব এখানে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা আর দুটা তেজপাতা আছে, দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেব। আধা মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার এখানে পেঁয়াজ কুচি আছে হাফ কাপের মতো, দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নেব, হালকা নরম করে নেব। পেঁয়াজগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। মাছগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, প্রতিটা 1 চা চামচ করে আছে। সামান্য একটু পানি দিয়ে দেব কষানোর জন্য। 2টা টমেটো আমি ফালি করে নিয়েছি, দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। এবার আমি ঢাকনাটা দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি আলু দিয়ে দেব। এখানে 2টা আলু টুকরা করে নিয়েছি, আর দেবো 4টা কাঁচামরিচ ফালি। আলু দিয়ে 1 মিনিটের মতো বা 1.5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব, তারপরে পটল দেব। আলু দিয়ে 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছিলাম। এবার আমি পটল দিয়ে দেব। পটল দিয়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে, একটু নাড়া দিয়ে দিই। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে রান্না করেছি। এবার নাড়া দিয়ে দিচ্ছি। এবার সবজি সেদ্ধ হওয়ার জন্য, মানে পটল আর আলু সেদ্ধ হওয়ার জন্য কিছুটা আমি ঝোল দিয়ে দেবো। প্রায় 1 কাপের মতো, আমি অতটা ঝোল দিব না। এবার ঢাকনা দিয়ে রান্না করব। ঝোল দেওয়ার পর আমি আরো 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি বিলাতি ধনিয়া পাতা দেব। এটা না দিলেও পারেন, কিন্তু আমার খুব পছন্দ তাই আমি দিচ্ছি। এবার চুলার আঁচটা আমি বন্ধ করে দেব। আর একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে। পটল আলু টমেটো দিয়ে চিংড়ি মাছের তরকারিটা খুবই সিম্পল, কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। এভাবে আপনারা রান্না করে খেতে পারেন। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।